আমি সবসময় কিভাবে এত সুন্দর ঝরঝরে আলু ভাজি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলু ভাজি খুব সাধারণ হলেও গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু মজা করে খাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলু ভাজি সবসময় কিভাবে ঝরঝরে এবং মুচমুচে হবে তার ছোট ছোট টিপস সহই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আলু ভাজি করার জন্য এখানে আমি শুরুতেই লাল আলু নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো আলুও নিতে পারেন, তবে এই লাল আলু দিয়েই আলু ভাজি খুব সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে। তাই চেষ্টা করবেন লাল আলুটা দিয়েই আলু ভাজি করার জন্য। ঝরঝরে মুচমুচে আলু ভাজি পাওয়ার প্রথম টিপস হচ্ছে আপনাকে প্রথমেই খোসা সহ আলু কেটে নিতে হবে। অবশ্যই হাতে কেটে নিতে হবে, অন্য কোনো কিছু দিয়ে কাটা যাবে না। এবং আলু কাটার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই তো আমি হাতে দেখুন চিকন চিকন করে কেটে নিয়েছি। আলু ভাজি করার জন্য শুরুতেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এরপরে দিলাম আস্ত গোটা জিরে হাফ টেবিল চামচ। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিচ্ছি। আপনারা কতটুকু আলু ভাজি করবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে হাফ কেজির উপরে আলু নিয়েছি, সেখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন। পেঁয়াজ মরিচ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 1 থেকে 2 মিনিট পরই আলু দিয়ে দিতে হবে। এরপর দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং লবণ স্বাদ মতো। এবার নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এবার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আপনি যখন আলু ভাজিটা করবেন তখন কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। একদম ঘড়ি ধরে 2 মিনিট পরিমাণ একবারই ঢেকে দেবেন। এরপরে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। একদম ঘড়ি ধরে ঠিক 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। একটানা নাড়াচাড়া করলে কিন্তু আলু ভেঙে দলা পেকে যাবে, তাই একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। আলুর এক পাশ যখন হয়ে যাবে তখন আবার একটু নাড়াচাড়া করে আবার উল্টিয়ে দিতে হবে। এভাবেই কন্টিনিউয়াসলি ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মুচমুচে ভাবটা না আসবে, ঝরঝরে ভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। খুবই কম মশলায় ঝটপট তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যসম্মত ঝরঝরে মুচমুচে আলু ভাজি। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, হয়তো অনেকেই আছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। আশা করব ভিডিও দেখা শেষে একটা লাইক এবং আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও খুব দ্রুত পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সহজ রান্নার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।